বসন্ত উৎসব কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। যেহেতু এটা বন্ধুকে লেখা একটি পত্র, তাই এটা হচ্ছে ব্যক্তিগত পত্র। তোমরা সকলেই জানো যে তোমাদের দুই ধরনের পত্র রচনা আছে। একটা হচ্ছে ব্যক্তিগত পত্র রচনা, আরেকটা হচ্ছে আবেদনপত্র রচনা। দুটোরই ফরম্যাট আমি খুব ভালোভাবে আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে দুটোরই ফরম্যাট তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর পত্র রচনাটা আমরা কিভাবে লিখতে পাচ্ছি। যেহেতু এটা আমরা বন্ধুকে লিখছি, তাই এটা হলো ব্যক্তিগত পত্র, তাই আমরা ব্যক্তিগত পত্রের ফরম্যাট ফলো করে পত্রটাকে লিখব। তাহলে তোমাদেরকে কি করতে হবে দেখো, তোমাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে ডান দিকে, এবং ডান দিকে একেবারে ওপরে তোমাদের নিজের ঠিকানা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি 3 নম্বর মহিশিলা কলোনি, শিমুলতলা মোড়, আসানসোল 710003। এভাবে তোমরাও তোমাদের ঠিকানা এখানে লিখে নেবে। এবার ঠিকানা লেখা হলে ঠিক তারপরে তোমাদেরকে এখানে তারিখটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি 14ই মার্চ 2025। তোমরাও কিন্তু এইভাবে তারিখটা লিখে নেবে। এবার তারিখটা লেখা হলে তোমাদের চলে আসতে হবে একেবারে বাঁ দিকে, এবং বাঁ দিকে যে লাইনে তোমরা তারিখটা লিখেছো ঠিক তার পরের লাইন থেকে পত্রটা তোমাদের শুরু করতে হবে। কিন্তু মূল পত্রটা শুরু করার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যাকে পত্রটা লিখছো তাকে সম্বোধন করে শুরু করতে হবে। যেমন আমি এখানে লিখেছি প্রিয় সায়নী, তোমরা কিন্তু এইভাবে তোমাদের যে কোনো বন্ধুর নাম লিখে শুরু করবে। এবার চলো আমরা দেখে নিই যে টপিক অনুযায়ী মূল পত্রটা আমরা কিভাবে লিখতে পাচ্ছি। প্রিয় সায়নী, আশা করি তুই ও তোর পরিবারের সকলে খুব ভালো আছিস। তোকে এই চিঠিটা লেখার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। তা হলো যে এবছর আমি দোল উৎসব এত সুন্দরভাবে পালন করেছি যে সেই আনন্দ আর আমি ধরে রাখতে পারছি না। আর তুই হলি আমার একমাত্র এমন বন্ধু যাকে আমি আমার সব কথা না বলে থাকতেই পারি না। তাই আমার এই আনন্দের কথাও তোকে না জানালে কি চলে? এবার আমরা কি করব, প্যারা চেঞ্জ করে নেব। তোমরা অবশ্যই জানো যে ব্যক্তিগত পত্রের ফরম্যাট অনুযায়ী তোমাদেরকে পত্রটা 3টে প্যারায় ভাগ করে লিখতে হয়। তাহলে এখানে আমরা লিখলাম পত্রের শুরুটা, এবার আমরা প্যারা চেঞ্জ করে লিখব মূল জিনিসটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, দোলের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে সবার প্রথমে ঈশ্বরের কাছে আবির দিয়ে পুজো করে মা বাবা ও বাড়ির বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে দিন শুরু হয়। এরপর আমি ও মা তৈরি হয়ে যায় সুন্দর হলুদ রঙের শাড়ি পরে, কারণ আমাদের এখানে একটা মন্দির আছে যার নাম হলো গৌর মন্দির। সেই মন্দিরের উদ্যোগে প্রতি বছরই বসন্ত উৎসবের আয়োজন করা হয়। আর আমি যেহেতু নাচ শিখি, তার জন্য কমিটির তরফ থেকে আয়োজিত নাচে আমাকে নেওয়া হয়েছে, তাই আমি সেজেছি নাচের সাজে। সকাল 8টা নাগাদ আমি ও মা পৌঁছে যাই মন্দির প্রাঙ্গণে। প্রায় 8:30 নাগাদ সেখান থেকে শুরু হয় পদযাত্রা। প্রচুর জনসমাবেশ। মেয়েরা হলুদ শাড়ি পরে ওহে গৃহবাসী গানের তালে তালে কোমর দুলিয়ে মহা উৎসাহের সাথে পৌঁছায় রামসায়ের ময়দানে, কারণ সেখানেই মঞ্চ করে অনুষ্ঠান হবে। প্রায় 9:30 নাগাদ অনুষ্ঠান শুরু হয়। আমাদের নাচটা ছিল 3 নম্বরে। আমিও মহা উৎসাহের সাথে নৃত্য করেছিলাম। অনুষ্ঠান শেষে সকলে মিলে চলল রং বেরঙের আবির নিয়ে দোল খেলা। আকাশ বাতাস যেন রামধনু রঙে মুখরিত হয়ে উঠল। দোল খেলা শেষে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা। সকলে মহানন্দে খাওয়া শেষ করে প্রায় 2টো নাগাদ বাড়ি ফিরে আবার আমার পাড়ার বন্ধুদের সাথে দোল খেললাম। তারপর স্নান সেরে এতই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে শুয়েই ঘুমিয়ে পড়েছি। বিকেলে উঠে দেখি মা মালপোয়া আর দই বড়া বানাচ্ছে। রাত্রে বাড়ির সকলে মিলে মহানন্দে তাই খেয়েই দিনটা শেষ হলো। এবার আমরা আবার প্যারাটা চেঞ্জ করে নেব। এবার আমরা কি পত্রের শেষটা লিখব। তাহলে পত্রের শেষে আমরা কি লিখতে পারি দেখো, সত্যি বসন্ত উৎসবের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। তুই বসন্ত উৎসব কিভাবে কাটালি তা আমাকে জানাতে একেবারেই ভুলিস না। তাহলে এইভাবে আমরা কি করব, পত্রটা শেষ করব। এবার পত্রটা শেষ করলে তোমাদেরকে কি করতে হবে, চলে আসতে হবে একেবারে ডান দিকে, এবং ডান দিকে এসে তোমাদেরকে এইখানে কি করতে হবে, ইতি লিখতে হবে। ইতি লিখে নিজের নামটা লিখতে হবে। যেমন আমি এখানে লিখেছি ইতি তোর বান্ধবী শ্রমিতা। এমনিভাবে তোমরাও কি করবে, নিজের নামটা এখানে লিখবে। এখানে শেষ নয়, এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে বাঁ দিকে চলে আসতে হবে, এবং এখানে তোমাদেরকে লিখতে হবে তোমরা যাকে পত্রটা পাঠাচ্ছ
তার ঠিকানাটা। তাহলে এখানে তোমরা তার ঠিকানাটা লিখে দেবে। অথবা তোমরা এভাবেও লিখতে পারো, প্রেরক এবং প্রাপকের কলাম আলাদা করেও কিন্তু তোমরা লিখতে পারো। তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করতে হবে এবং সেই রেক্টেঙ্গুলার বক্সের একদম ওপরে ডান দিকে ছোট্ট একটা রেক্টেঙ্গুলার বক্স ক্রিয়েট করে সেখানে লিখতে হবে ডাক টিকিট। এবং তোমাদেরকে দুটো কলাম বানাতে হবে, একটা হচ্ছে প্রেরক, একটা হচ্ছে প্রাপক। প্রেরক মানে হচ্ছে যে পত্র পাঠাচ্ছে মানে তুমি, আর প্রাপক মানে হচ্ছে যাকে পত্র পাঠাচ্ছ মানে তোমার বন্ধু বা বান্ধবী। এবার তুমি তোমার প্রেরকের জায়গায় তোমার ঠিকানা পুরোটা লিখবে এবং প্রাপকের জায়গায় ওর ঠিকানা পুরোটা লিখবে। এভাবেও লিখতে পারো, দুভাবেই তোমরা লিখতে পারো, দুভাবে লিখলে তোমাদের সঠিক হবে। তাই আমি তোমাদেরকে বলছি যে আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু আবেদনপত্র এবং ব্যক্তিগত পত্রের ফরম্যাটটা ভালো করে দেখে নেবে। ওখানে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি তোমরা সেই ভিডিও দুটো দেখে নেবে। আশা করি আজকের পত্র রচনা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের কোনো অসুবিধা হবে না। এইভাবে পত্র রচনা দেখলে তোমরা খুব ভালোভাবেই ফরম্যাট অনুযায়ী লিখে নিতে পারবে। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।